মানেই স্বপ্ন, জীবন মানেই এগিয়ে চলা। আর আমাদের এগিয়ে চলার পথ রোধ করে দিতে পারে ক্যান্সার নামক ঘাতক ব্যাধি। বাংলাদেশের নারীদের প্রধান দুটি ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। আর স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং মৃত্যুবরণের হার প্রতি বছরই আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। তাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অক্টোবর মাস পালিত হয় এবং হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসাবে। ব্রেস্ট ক্যান্সার চিত্র এতটাই ভয়াবহ যে প্রতি 8 জন নারীর একজন এই ক্যান্সারের শিকার হতে পারে। তাই আজকে আমাদের পিঙ্ক লাইফ অনুষ্ঠানে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। আর তার জন্য আমাদের সাথে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর শাহনাজ চৌধুরী। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। প্রথমে আপনার কাছে যা জানতে চাই বা আমাদের দর্শকদের যা জানাতে চাই, তাহলে এই যে পুরো অক্টোবর মাস জুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? এই যে অক্টোবর মাস পুরো বিশ্ব জুড়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা হচ্ছে স্তন ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রথমেই যে জিনিসটা বলা প্রয়োজন যে স্তনে যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো চাকা মানে কিন্তু আসলে সেটা ক্যান্সার নয়, এই কথাটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আর আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে স্তন এমন একটি সংবেদনশীল অঙ্গ যে এর যে কোনো ধরনের প্রবলেম বা এর যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে আমাদের দেশের মহিলারা সাধারণত একটু লজ্জা, একটা দ্বিধা, ভয়, সংকোচ এসব তাদের ভেতরে কাজ করে। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়, স্বামীর কাছ থেকে দূরে সরে যাওয়ার ভয়, সেজন্য তারা স্তনের সমস্যা আসলে কারো কাছে প্রকাশ করেন না। এমনকি তারা চিকিৎসকের কাছেও আসলে আসেন না। চিকিৎসকের কাছে আসেন তারা কখন? যখন একদম শেষ সময়, ডাক্তারের আর হাতে হয়তোবা করার কিছু নেই, এরকম একটা ভয়াবহ চিত্র নিয়ে স্তন ক্যান্সারের রোগীরা সাধারণত ডাক্তারদের কাছে আসেন। তো এই অবস্থাটা এড়ানোর জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হতে পারি এবং স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে হবে আমাদেরকে। আমরা ইংরেজিতে যেটা বলি আর্লি ডিটেকশন। স্তন ক্যান্সার আমাদেরকে দ্রুত এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে হবে। আমরা যদি প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করতে পারি তাহলে সেটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য, কারণ তখন অনেকটা ট্রিটমেন্টের স্কোপ থাকে। তখন ট্রিটমেন্টের স্কোপ থাকে। আমরা যদি রোগীটা আমাদের কাছে যদি একদম ইনিশিয়াল পর্যায়ে আসে, অর্থাৎ যখন তার শরীরে ক্যান্সার নামক মরণ একটি ব্যাধি দানা বাঁধতে শুরু করেছে, সেরকম সময় যদি আমরা পেশেন্টটাকে পাই তাহলে আমরা তাকে চিকিৎসা দিতে পারি। এবং এটা আসার কথা এই যে একেবারেই প্রাথমিক পর্যায়ে যদি রোগী আমাদের কাছে আসে তখন চিকিৎসা পেলে স্তন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। রেফারিং টু আর্লি ডিটেকশন, একজন রোগী বা একজন নর্মাল উইমেন যদি আমরা বলতে চাই, তাহলে সে কীভাবে ডিটেক্ট করবে, সে কীভাবে বুঝবে যে আমার সিমটমসগুলো কী, এটা কী দেখে আমি বুঝতে পারবো যে এখন আমার কাছে ডাক্তারের কাছে যেতে হবে? আসলে স্তনের বিষয়টা এরকম, এবং এখন আমাদেরকে যেটা করতে হবে যে মহিলাদেরকে সচেতন হতে হবে খুবই অল্প বয়স থেকে। যেমন একজন মহিলা কিভাবে তার স্তন সম্পর্কে সচেতন হবেন সে বিষয়ে যদি আমরা শুরু করি, তুমি যে প্রশ্নটা আমাকে করেছে যে আর্লি ডিটেকশন আমরা কিভাবে করব। একজন মেয়ে যখন 20 বছর বয়সে পা দেবে, 20 বছর বয়স থেকে সে নিজে প্রতি মাসে একবার তার স্তন পরীক্ষা করবে। ইংরেজিতে এটাকে আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। এখন কিভাবে করবে? সে এটা করবে প্রতি মাসে তার মাসিক শেষ হয়ে যাবার 5ম অথবা 7ম একটি নির্দিষ্ট দিনে, সামনের মাসেও ঠিক একই দিনে সে এটা করবে। এভাবে সে মাসিক শেষ হবার 5ম অথবা 7ম দিনে সে আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গোসলের সময় নিজে নিজের স্তন পরীক্ষা করবে। আমরা যদি এটাকে আমার এভাবে চিন্তা করি, এটা একটা স্তন এবং এর মাঝখানে সেন্ট্রাল অংশটাকে মনে করো স্তনের বোটা। আমরা যদি এটাকে 4টা ভাগে ভাগ করি তাহলে সে পরীক্ষাটা করবে কিভাবে? প্রথমে সে পরীক্ষাটা করবে ওপরের বাইরের অংশ এবং ভেতরের অংশ। বাইরের অংশের ওপরের পাশ এবং বাইরের অংশের নিচের পাশ, তারপর ভেতরের অংশের নিচের পাশ এবং ভেতরের অংশের ওপরের পাশ, ঠিক ঘড়ির কাঁটা যেভাবে চলে এভাবে যদি সে একটু প্যালপেট করে হাত দিয়ে দেখে এবং এর সাথে তার নিচে যে বোটাটা আছে সেখানে একটু প্যালপেট করবে, সেখানে একটু চাপ দেবে এবং 2 বগলের নিচে চাপ দিয়ে একজন মেয়ে 20 বছর বয়স থেকে এই পরীক্ষা প্রতি মাসে একবার করতে পারে। এই পরীক্ষা করার সময়
যদি তার কাছে মনে হয় যে কোনো একটা সমস্যা, আমি কোনো চাকা ফিল করছি, অথবা আমার স্তনের বোটার চারপাশে লাল হয়ে গেছে, অথবা সেখানে বোটা থেকে কোনো অ্যাবনর্মাল কোনো ডিসচার্জ বা কোনো রস নিঃসৃত হচ্ছে, অথবা বোটার মাথাটা খানিকটা রিট্র্যাক্টেড হয়ে গেছে, যা অর্থাৎ ভেতরে ঢুকে গেছে, হ্যাঁ, কিংবা যে কোনো ধরনের ব্যথা, যে কোনো ধরনের পেইন, যে কোনো সমস্যা মনে হলেই সে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবে যে সেটি আসলে ক্যান্সার না অন্য কোনো সমস্যা। এইটা গেল 20 বছর বয়স থেকে একজন মহিলা এভাবে শুরু করবে। এছাড়াও একজন মহিলা যখন 40 বছর বয়সে পা দেবে তখন তার করণীয় হচ্ছে 40 বছর বয়স থেকে বছরে একবার সে ডিজিটাল ম্যামোগ্রাম করবে এবং বছরে একবার ডাক্তারকে দিয়ে তার স্তন পরীক্ষা করাবে। ইংরেজিতে আমরা এটাকে বলছি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এবং সেই একই কথা, এনি কাইন্ড অফ চেঞ্জ, যে কোনো ধরনের পরিবর্তন যখনই নজরে পড়বে তখনই তাকে ডাক্তারের কাছে আসতে হবে। এই আর্লি ডিটেকশন বা স্তন ক্যান্সার প্রতিরোধ বা প্রতিরোধের জন্য আমাদের যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে নিজের স্তনের স্বাস্থ্যকে আসলে নিজে ফিল করতে হবে, পুরো বিষয়টা জানতে হবে, পুরো বিষয়টা বুঝতে হবে এবং দ্রুত স্তন ক্যান্সার নিরাময়ের জন্য চিকিৎসককে সহায়ক করতে হবে, চিকিৎসককে সাহায্য করতে হবে। আপু, আমাদের এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাট এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পিঙ্ক লাইফ অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর শাহনাজ চৌধুরীর সাথে। আপু, আমরা কথা বলছিলাম 40 ঊর্ধ্ব নারীরা কিভাবে তাদের ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করতে পারে এবং সেই প্রসঙ্গে আমরা এসেছিলাম ম্যামোগ্রাম। তো ডিজিটাল ম্যামোগ্রামটা অ্যাকচুয়ালি কি? ডিজিটাল ম্যামোগ্রাম হলো আসলে খুবই স্বল্প মাত্রার একটি এক্স রে। আমরা শরীরের অন্যান্য জায়গায় যেভাবে এক্স রে করি ঠিক একইভাবে এটা স্তনের এক্স রে করা হয় এবং খুবই অল্প মাত্রার রঞ্জন রশ্মি স্তনের ভেতরে প্রবেশ করে এবং স্তনের এক্স রে নেওয়া হয়, যাতে এই ডিজিটাল ম্যামোগ্রামের সুবিধা এটাই হলো যে খুবই প্রাথমিক পর্যায়ের স্তন ক্যান্সার এই ম্যামোগ্রাম পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। এছাড়াও আরও কিছু পরীক্ষা আছে, যেমন আলট্রাসোনোগ্রাম, ইলাস্ট্রোগ্রাফি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। প্রয়োজনে আমরা স্তন ক্যান্সার নির্ণয় বা স্তনের অন্যান্য সমস্যা নির্ণয়ের জন্য আরও অনেকগুলো ইমেজিং মডেলিটিসের হেল্প নিতে পারি। এছাড়াও ফাইনাল যে পরীক্ষা সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বায়োপসি আছে, স্তনের চাকা বা স্তনের লাম্প যে কোনো সমস্যা হলে সেখান থেকে বিভিন্নভাবে বায়োপসি নেওয়া যেতে পারে এবং এই বায়োপসির মাধ্যমে নির্ণয় করা যেতে পারে যে টিউমার বা ক্যান্সারটি আসলে বেনাইন না ম্যালিগনেন্ট। বেনাইন মানে হচ্ছে ভালো ধরনের টিউমার এবং ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকর টিউমার। তো আসলে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের জন্য অনেক সময় আমাদেরকে বিভিন্ন মডেলিটির সাহায্য নিয়ে আলটিমেটলি একটা কনক্লুশনে আসতে হয়। তো আপনি যে এসব ডায়াগনোসিস প্রসেসের কথা বললেন, এগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবল? হ্যাঁ, এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং বাংলাদেশে স্তন ক্যান্সারের ভালো এবং উন্নত চিকিৎসাই হচ্ছে। তো ব্রেস্ট ক্যান্সারের অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টরগুলো কী কী, মানে কারা কারা এটাতে আক্রান্ত হতে পারে, এরকম চান্স কাদের বেশি? চমৎকার একটি প্রশ্ন। আমি যে একজন নারী, তুমি যে একজন নারী, আমরা নারী হিসেবেই এটাই আমাদের প্রধান ব্রেস্ট ক্যান্সার একটা রিস্ক ফ্যাক্টর। আমি একজন নারী, আমি স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আমার পরিবারে যদি আমার মা, বোন অথবা আমার মেয়ে, আমার মায়ের দিককার খুবই নিকটতম কোনো আত্মীয়ের যদি স্তন ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় এবং সেক্ষেত্রে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য যে পরীক্ষাগুলো সেগুলো হয়তো আমাদেরকে আরও আগেই শুরু করতে হতে পারে এবং এ ধরনের একজন মহিলার নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়াও আরও রিস্ক ফ্যাক্টর আছে, যেমন মেনোপজের পরে মহিলারা হরমোন প্রতিস্থাপন থেরাপি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা যেটাকে বলি, এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন অনেকেই, সেটা স্তন ক্যান্সারের কারণ হতে পারে। এছাড়া 30 বছরের অধিক বয়সে সন্তান ধারণ, জন্ম নিয়ন্ত্রণ, বড়ি সেবন, শিশুকে বুকের দুধ না খাওয়ানো, এগুলোর কারণেও স্তন ক্যান্সার হতে পারে। আপনি প্রথমেই বললেন যে নারী হওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর, তাহলে কি পুরুষদের স্তন ক্যান্সার হতে পারে বা হয়? হ্যাঁ, পুরুষদেরও স্তন ক্যান্সার
হওয়ার সম্ভাবনা আছে, যদিও আমরা যদি নারীদের সাথে কম্পেয়ার করি সেটার রেট খুবই কম। তবে এটা না যে পুরুষদের এই রোগ হওয়ার সম্ভাবনা নাই, পুরুষরাও নারীদের পাশাপাশি স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এখন আপু আমাদেরকে যদি বলতেন কিভাবে প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায়। আমি আগেও বলেছি যে স্তন ক্যান্সার প্রতিরোধে আসলে প্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে সচেতন হতে হবে। ভয় নয়, লজ্জা নয়, সংশয় নয়, আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে এবং স্তনের স্বাস্থ্যে মনোযোগী হতে হবে। যেটা আমি প্রথম অংশে বলেছিলাম, আমি আবারও রিপিট করতে চাই যে 20 বছর বয়স থেকে একজন মেয়ে নিজে নিজে তার স্তন পরীক্ষা শুরু করবে এবং 40 বছর বয়সে এসে একজন মহিলা বছরে একবার ডিজিটাল ম্যামোগ্রাম করবে এবং বছরে একবার চিকিৎসককে দিয়ে তার স্তন পরীক্ষা করাবে। এছাড়াও আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অর্থাৎ আমাদের যে লাইফস্টাইল তাতে যদি আমরা একটু মডিফিকেশন বা একটু পরিবর্তন আনতে পারি, যেমন অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা, একটা সঠিক বিএমআই বা আমরা যেটাকে বলি বডি ম্যাস ইন্ডেক্স, সেটাকে আমাদেরকে 25-এর নিচে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, সেগুলো খাওয়া যাবে না, যেমন শাকসবজি, ফলমূল, এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। এছাড়া ধূমপান, অ্যালকোহল, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর সব কিছুর শেষ কথা, যে কোনো রোগ নিরাময় বা প্রতিকারের ক্ষেত্রে সবসময় বলতে হয় সেটা হচ্ছে যে ইতিবাচক মনোবৃত্তির চর্চা করা, অর্থাৎ নিজের প্রতি যত্নবান হওয়া, পরিবারের প্রতি যত্নবান হওয়া, প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুম, ভালো কিছু ভাবা, ভালো কিছু চিন্তা করা, পরিবার পরিজনকে সময় দেওয়া। আমার মনে হয় যে এই পুরো আমাদের জীবনযাত্রায় যদি আমরা একটুখানি নজর দিই তাহলে শুধু স্তন ক্যান্সার নয়, আরও অনেক কঠিন কঠিন ব্যাধির হাত থেকে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে পারি। আপু, আমরা এতক্ষণ ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক আলোচনা করলাম, প্রতিকার প্রতিরোধ নিয়ে জানতে পারলাম। এখন যদি দর্শকদের আপনার লাস্ট একটা মেসেজ বা কিছু বলার থাকে তা বলবেন। দর্শকদের কাছে আমি এটাই শুধু বলতে চাই যে ভয় নয়, ভয় পাবেন না, কোনো সংকোচ নয়, কোনো দ্বিধা নয়, কোনো ভয় নয়। আপনি নিজে আপনার স্তনের স্বাস্থ্যকে একটু উপলব্ধি করুন, নিজে বিষয়টা ফিল করুন এবং সচেতন হন। সংকোচ নয়, সচেতন হন, প্রতিকার নয়, প্রতিরোধ করুন। আর একটি কথা মনে রাখবেন, আমরা যদি একদম প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করতে পারি, অর্থাৎ আর্লি ডিটেকশনে যদি আমরা যেতে পারি, তাহলে স্তন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। দি আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রিভেনশন। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আশা করি এই অনুষ্ঠান থেকে আপনারা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে এবং সচেতন হতে উদ্বুদ্ধ হবেন। সবাইকে ধন্যবাদ।